প্রোফাইল বলতে এখানে যে মানুষজনের যে এত হাতের কাজ সুন্দর, যে ডেকোরেশনগুলো করেছে দেবব্রতবাবু, তো এত সুন্দর যে গ্রামের একটা ছেলে এত সুন্দর ডেকোরেশনটা আনতে পারে সেটা মানুষের মধ্যে ধারণা থাকে না। তো শহরের মধ্যে মানুষজন একটা অন্যরকম দেখেছে, তো সেটা আমাদের যে এখানে লোকাল ছেলেরা এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে তো সেটা করে দেখিয়েছে। আর আমরাও ওদের মানে ওর এই কাজটা দেখে ভীষণভাবে খুশি। আগামী দিনে ও আমাদের কাছে থাকবে, যে এত সুন্দরভাবে যত নতুন নতুন ডেকোরেশন থাকবে সেই রকম দেওয়ার জন্য। তো কলকাতার থেকে যে গ্রামের এতটা ভেতরে এইরকম একটা জায়গা তৈরি হয়েছে সেটা পুরোটাই সম্ভব হয়েছে সাংবাদিকতা, আপনাদের মতন মানুষজনরা এত ছড়িয়েছেন তার ফলে সম্ভব হয়েছে। তো সাংবাদিকতা মানুষজনরা আমাদের কাছে আছেন বলে আমরা খুব এগিয়ে যেতে পারছি। আপনারা সঙ্গে থাকুন আর এই জায়গাটাতে আসুন, খুবই ভালো লাগবে। সকলে আশীর্বাদ করুন এই আজকে যে 13 জন যুগলের যে বিবাহ সম্পন্ন হয়েছে তার যাতে জোর কদমে প্রস্তুতি চলছে পাউশি অন্তর্দায় অনাথ আশ্রমে। গণবিবাহ আসর অত্যাধুনিক ডেকোরেশন দিয়ে গণবিবাহ সাজানো হয়েছে। কোনো কিছুতেই খামতি নেই, না দেখলে বোঝা যাবে না এই আশ্রমের গণবিবাহ। সকল মানুষজনদের কাছে আমরা সেইভাবে বার্তা পৌঁছেছি। তো সবাই আসবে, সবাই আনন্দ করবে। কতটুকু সেবাটা দিতে পারবো সেটা বুঝতে পারছি না, সবাই আনন্দ করতে পারবে এইটুকু। যেটা জেনে নিলাম, যেটা না বললে নয়, যে বলরামকরণের সুযোগ্য কন্যা যে ময়নাকরণও হাত বাড়িয়ে দিয়েছে। পরবর্তী প্রজন্মের এই আশ্রম কিন্তু ময়নাই যে দেখাশোনা করবে সেটা কিন্তু না বললে নয়। সেক্ষেত্রে যে এখানটায় কলকাতা থেকে এসে দেখলাম হাই ডেকোরেশনে গণবিবাহ, যেটা স্বাভাবিক দেখতে পাওয়া যায় না পশ্চিমবঙ্গে। তাহলে কি একটা দিক নির্ণয় করছে যে পাউশি অন্তর্দয় আশ্রম, সেটা কিন্তু আজকে কিন্তু পয়সা